এই জন্য বাঙালি পিছিয়ে গেছে, বুঝছো? বাঙালি পিছানোর কারণই হইলো এটা, যে আসলে নারী পুরুষ মানে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু নারীরা থাকবো খালি ঘরের মধ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ভাবতেছি যে কি করি, বিকাল হয়েছে তো একটু ঘোরাফেরা করি, একটু রাস্তা রাস্তা হাঁটি। বিকাল হলে রাস্তা হাঁটতে ভালো লাগে। তোমার রাস্তাটা বাইর করি। হ্যাঁ, এই যে ব্যাগ, বাজারের ব্যাগ রাস্তাটা পার করি মানে কি? তুমি খালি দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে তুমি কও যে আমি হাইটে আসি আর ঘরে যে কোনো বাজার নাই কে, তুমি যে কও যে গ্রামে থাকবো গ্রামে থাকার গেলে কুলা নাই, ডালি নাই, ঝাঁটা নাই, পাচুর নাই, হাপ্তা নাই, লামান নাই না। কি কি আনা লাগবো? কুলা, ডালি, ঝাঁটা, হাপ্তা এটা আনা লাগবো না। ভাত যে চাউল ধরে খাওয়া লাগবো না। চাউল ধরতে তো কুলা লাগে। এটা দেখি আর এক যন্ত্রণা। এই যে মানে ঢাকা শহরে থাকলে ঘর ভাড়া দেওয়া নাকি, এটা এসে কুলে ডালি কেনা নাকি? পোহা ঢুকতে মধ্যে তোমার কথা মানে আসতে আসতে আমার পোহাই ঢুকে গেল মোর মধ্যে। ঢাকা শহরে রুম ভাড়া দেওয়া নাকি, আর এটা এলো গ্রামে থাকতে গেলে ওগুলা লাগে। হ্যাঁ, ওগুলা লাগে, গ্রামে থাকতে গেলে ওগুলা লাগে। এই যে ঝাড়ু দেওয়া লাগে, চাটা লাগে, ফির আবার এই যে ঘর সকালবেলা করে উঠে হারাই ঘরটা ঝাড়ু দেওয়া লাগে, এটা সাতটা লাগে। এই যে ছাই ফালাই, ডালি নাই, ডালি লাগে না। চাউল ধরে খাই, সেই কুলা নাই, কুলা লাগে না। এই যে আলু গাড়া নাকি আবার আলু খেতে তো আলু গাড়বে, রসুন পেঁয়াজ গাড়বে, লাঙ্গল জোয়ার লাগবো না। নাঙ্গল বেনি একটা কিনে আনা নাকি হেসে? লাগবোই তো, মানুষের বাড়িতে কয়দিন যাইবে? কথা কেন না, আসলে লাঙ্গল তো একটা আনাই লাগবো। মানুষের বাড়িতে যাইবা কয়দিন? আর গেলাম যদি না দিল, দুদিন না দিল তোমার এটা তো গাড়াই লাগবো। তখন নিজের কাছে একটা কেমন লাগলো না? আমি তো ডাগাই রেই খামো, তুমি তো আমি ডাগাই রেই খামো, লাগবোই। আবার শাক পাতা গাড়া লাগবে, বৃষ্টি টানা লাগবে, ও হ্যাঁ, শাক পাতারি বীজ আনা লাগবো। এই যে ব্যাগ আনছি, বেড়াবার যাই, এই যে ব্যাগ নিয়ে বেড়াবার যাও। সার আনা লাগবো, সার কেনা লাগবো আবার। কি কত কাম দেখছো? সার কেনা লাগবো, পাওয়ার টিলার ডাহা লাগবো, আবার চাষ করা লাগবো। এক চাষ হয়েছে, 2 চাষ করা লাগবো, 2-3 চাষ করাই লাগবো। ও লাভ কো গ্রামেও তো অত লাভ নাই, লাভের মধ্যে লাভ হয়ে খালি ঝগড়া জাতি। কিসে জিলেপি? মনি করতেছে গুড়ির জিলেপি। আমি বলছি হ্যাঁ দিব, ফের গুড়ে জিলেপি আনবে করতেছে। হায় রে কপাল, তা গ্রামে থাকলে না যে কুলা ডালি, হ্যাঁ পাসুন খন্তা, হ্যাঁ তারপরে ফির কি আনা লাগবো, কি কইলা, সার, বীজ, তারপর পাওয়ার টিলার, কামলা খরচ, তারপরে কি না, ধনিয়া পাতা, হ্যাঁ মিষ্টি কুমড়া, হ্যাঁ শশা, হ্যাঁ এডিলে নিয়ে যাও, লিস্ট করো, যাও ঘরের মধ্যে এলে লিস্ট করে লাগবো, মনে রাখবো না। এলে দেওয়া লাগবো। হাই কপা, কাল না এলে আমার না লাভের পিঁপড়ে খাওয়া লাগবো। হ্যাঁ কনে লাভ খো, আমি তো লাভ খুঁজে পাই না। আমি না দেখি যে অর্থাইতে ওই যে আমার ওই ইয়েই ভালো, আমার চাকরি হলে বা ইন্টারনেটে কাজ করি, এলেই ভালো। এলে হরে কি নিজে করে খাওয়া একটা শান্তি, একটা শান্তি লাগে। আর কিনবে যাও, কতক্ষণে যাইবা, কতক্ষণে আনবে, কতক্ষণে রান্ধবে। আর নিজে থাকলেও তুমি কি জানো সবচাইতে সুখী কোন ব্যক্তি? তুমি কবে পাও বর্তমান সুখী কারা? এই তো তুমি তো সুখ খুঁজে পাইলে না। সুখী ব্যক্তি কে জানো? যার এই সংসার টংসার কিচ্ছু নাই, না হ্যাঁ ও সুখী না, পাগলের জ্বালা আছে। আমি মনে করি সুখী হলো রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালার মতো সুখ নাই, কে জানো? হয় দেখো সারা দিন 300-400 ভাড়া মারলো, বিকেল বেলা বাজার করে নিয়ে বাড়িতে গেল, ঘুমাইলো, শেষ। হ্যাঁ আর কোনো প্যারা নেই, এই রিক্সাওয়ালার হলো শান্তি। এখন দেখা যায় এই যে যারা গৃহস্থিগিরি করতেছে তারাও অশান্তিতে আছে, যারা চাকরি করে হেরাও অশান্তিত। আমি মনে করি যে যারা বাংলাদেশে আসলে কি আর বলি,
আপনাদের যা হোক একটা কথা বলি, নাজমিন যদি কথা উঠাইলো, কালকে বীজ আনলাম কয়টা, কত 7.5 কেজি পেঁয়াজ আনছি। কত করে নিল? 280 টাকা কেজি। আমি জানি না। আচ্ছা 280 টাকা কেজি, পেঁয়াজটা নিল 2100 টাকা দাম। হ্যাঁ। আচ্ছা পেঁয়াজ এলো 2100 টাকা। তা আমি কইলাম মামা, করে মামা আমি কট্টু কেজি 7.5 কেজি পেঁয়াজ এলাম কট্টু কবো? কয় জমির এক কানি হবো না। এটা কোনো কথা হইলো? এদিকে কি করে? তাহলে পুরো জমিটা কাটতে গেলে 10,000 টাকা লাগবে তোমার পেঁয়াজই। তো 10,000 টাকা পেঁয়াজ গাইরা কয় হাজার টাকা বেচবো? কট্টু কবো? অত ব্যথা বেশির দরকার নাই, নিজে খেয়ার হইলি মেলা যাও, সন্দেহ করতেছে। যাই ওই যে কয় না যে যারা আমরা পড়ালেখা আছি মহা বিপদে আছি, না করতে পাইতেছি কৃষিকাজ, একটা বস্তা দেওয়ার নাকি ব্যাগের মধ্যে হবো না? না পাইতেছি ভালো চাকরি করবে। হ্যাঁ দিয়ে নি বস্তা। এখন যার সত্যি কথা, না পার থাকবার পাই শহরে, না থাকবার পাই গ্রামে। আমরা এলাম কি জানো, হিন্দুর হলো মানুষের যে কয় হিন্দুর কি গরুও না, মুসলমানের কি না ওইটা না। ঠিক আছে, এটা তো মুখে নাম নেওয়া ঠিক না। কি কথা মন্দ গেছি? আমরা ঘাটের মরা, মানে শিয়ালও খাবো না, কুত্তাও খাবো না, বেদিও খাবো না, আঙ্গর আঙ্গর দশাইলো এটি। শিক্ষিত মানুষের এই এক প্যারা নাই। চাকরি ঢাকা শহরে গেলে চাকরি নাই, গ্রামে থাকলে বলে কি নাই, টিহা খাটাও, খাটায় এত কিছু হইলে তারপরে 2 টাকা কামাই হলো। কপাল, তাও লাভ হয় না। যদি একবার মহামারী হয়ে যায় সব ডাইমাল। ফির ও স্প্রে তো হরাই লাগবো, পানি তো দেওয়াই নিকবো, ওটি তো আছে। ওইটি তো আছে। কপাল কি আর বলি বলেন। এখন বিষয়টা হইলো এরকম। আর যদি খালি বাড়ির থাকে আর একটু মানে বাড়ির যদি খালি আলানি যন্ত্রণা মন্ত্রণা থাকে, তাহলে তো বাকি জীবনটা আর করবে। বাড়ির যদি খালি একটু যদি অশান্তি থাকে, এটা থাকতেই পারে, হ্যাঁ এটা থাকতেই পারে। বাড়ি মানে তাহলে মানে পুরুষ মানুষের জীবন হলো কি জানো, মানে যন্ত্রণাময়। শোনো, পুরুষের অশান্তি সব সময়। ওগুলা মাইনে নেওয়া চলাই লাগবে। এই যে তুমি নারী হয়েছে, তুমি বিয়ে হয়েছে তোমার আমার সাথে, তুমি খাইলে তোমার খালি খাবার পাইলে এলো, হ্যাঁ, তোমার তার টেনশন নাই। আর আমি কই থেকে পাই পাই, চুরি করে আনি, ডাকাত করে আনি। সেটা সেটা তোমার দায়িত্ব। যে আমার দায়িত্ব তোমাকে রান্না বেড়ে দিব, একটু গরম গরম এই জন্য বাঙালি পিছে, করবো, আমার এতটুকুই। এই জন্য বাঙালি পিছিয়ে গেছে বুঝছো। এখন তুমি চুরি করে আনো আর কি করে আনো, আনো ভালো বাঙালি করো আর পিছানোর কারণই হইলো এটা, যে আসলে নারী খারাপ পুরুষ কাজ না করলে হলো। মানে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু নারী থাকবো খালি ঘরের মধ্যে, আর পুরুষের টর্চারিং হতেই থাকে। কে নারীরা ঘরের কাজ সামলায় না, আমরা ঘরের কাজ সামলাই না। তোমরা বাইরে যাবে, তোমরা বাইরে পুরুষ মানুষ, তোমরা বাইরে বাইরে কাজ। আমি হোটেলে খাইলাম 3 বেলা, তোমার আমার ঘরের দরকার কি? ই, ঘরে তাহলে তো বিয়ে করার দরকার নাই, তাহলে তুমি তোমার মতো করে অমনি থাকতে। আমি তো কষি যে বিয়ে হরমু না, তুমি বিয়ে বাইরে মতো করে। আমি কষি না আমি বিয়ে হরমু না, তুমি আমার কইলে যে বিয়ে হারাই নেবো। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে বিয়ে। নিয়ে যাও, কি নিয়ে যায় ব্যাগ নিয়ে যাও, তুমি বাজারে যাও। বাজারে? তো যাইবার মানে প্রথমে তো মন চাইলে যাই, কিন্তু এখন কথাবার্তা শুনে তো মনে হয় মানিব্যাগ মানিব্যাগে আসে না, সেটা তো চিন্তা করে দেখবো। সত্যি যে যতগুলো বাতায় দিলে 20,000 টাকার গুলেও না। অত টাকা লাগবে না, 20,000 টাকা লাগবে না, হ্যাঁ লাগবে না 20,000 টাকা। না না, তাই মানিব্যাগ এখন টাকা আছে না নাই, কিন্তু খরচ তো কতটি রেডি হয়ে আছে। বাই করে আনবে, হ্যাঁ বাই করে আনবে, বাকি করে টাকা কেটে দেবো, পরে দিবে, পরে কোন থেকে দেবো, পরে কামাই করে তখন দিবে, পরে আমি কোন থেকে দেবো? পরে খেতে তুলে দিবে, এটা তুলে বেচে দিবে। ওই গ্রামের মানুষ তো তাই করে, দোকানে থেকে সার বাকি আনে, বীজ টিজ এগুলো বাকি আনে, উড়িদ পানি বাকি আনে না, এগুলো কাজ করে তারপরে বানিয়ে বিক্রি করে দিয়ে দেয় টাকা। সত্যি কথা কইছে, আসলে কি না পুরুষের দুঃখ না কেউই বোঝে না। মানে ওই পুরুষের দুঃখ, পুরুষের দুঃখ আসলে কেউ বোঝে না। তা বুঝি না, তা নিলে না তুমি নিলে না, তুমি নিয়ে আবার কইতেছে যে আবাদ করবো, তা আবাদ করলে লাগবো না, এই আবার ভালো কথা বলে পুলিশের দুঃখ কেউ বুঝে না। জানো যে আবাদ করতে টিয়া লাগবে, আমি করলাম না, আদি দিয়ে দিলেন না, কন্ট্রাক্ট দিয়ে দিলেন, তাহলে আর তোমার টিয়া লাগবে না। আরে লান শখ করলাম যাবাত করি, তো দেখো না যত ফির তাল বাহানা, যত ইতিহাস, ফির কামলা খুঁজে পাওয়া যাবে না 100-500 টাকা। ওই মহিলা মানুষ কামলা নিব,
200 টাকা দিম দেহতান দেহতান কোথায় হাতে নেই 200 টাকা 4 মহিলা লাগিয়ে দেবো হ্যাঁ আমরা মহিলা মানুষ বলে 400 টাকা রে আমলা হ্যাঁ, তাহলে এটা খেত গাইতে কুতুরি টাকা লাগতে জানো আমরাই যাবো নি, হ্যাঁ আমরাই যাবো নি। সকালবেলা ভোরবেলা উঠে যাবো নি, 8টা বাজতে বাজতে যাবো। এইটাই তো তোমার যাওয়া যাবো না মুখ তোমার তো এমনি ভূত ধরে বলে কি কি ধরে তোমার দরকার নেই যাওয়ার তাহলে তো তোমার কামলাই নেওয়া লাগবে। হুম